সঙ্গীতে উচ্চারণ স্পষ্ট করার জন্য শুধু স্পষ্টই না, উচ্চারণের মধ্যেও কিন্তু সেই ভাব আনার জন্য আমি কতগুলো বিশেষ পদ্ধতি আজকে শেয়ার করব। উচ্চারণের মধ্যেও ভাব বলতে আমরা যখন সাধারণভাবে কথা বলি, সঙ্গীত পরিবেশন নয়, সেটাতে পরে আসছে, সাধারণভাবে যখন কথা বলি খেয়াল করবে সেই কথা বলার সময়ও কিন্তু আমরা গলায় অনেক রকম ভয়েস মডুলেশন টোন ইউজ করি। তবে কিন্তু আমাদের কথাটা বা যারা ধরুন টিচিং প্রফেশনের সাথে জড়িত, লেকচার ডেমনস্ট্রেশন দিতে হয়, তখন গলার ভয়েস মডুলেশন থাকলে কিন্তু সেই লেকচারটা বা সেই সেমিনারটা ভীষণ অ্যাট্রাকটিভ হয় ফর দ্য অডিয়েন্স। তো ব্যারাজ আমরা যদি খুব মোনোটোনাস একটা ভয়েস শুনি, যে একই রকম ভয়েসে বা একই পিচে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, তখন কিন্তু সেই রকমের পরিবেশনা আমাদেরকে খুব বেশি আকর্ষিত করে না। কাজে গলার স্বরের মধ্যে কিন্তু ভ্যারাইটি আনতে হয়। গলার স্বরের মধ্যে মডুলেশন বা পিচের যে ভ্যারাইটি গলার টোনাল কোয়ালিটির মধ্যে, সেটি একটি বিশেষ বিষয় পরিবেশনার জন্য। এরপরের হচ্ছে উচ্চারণ। উচ্চারণ প্রত্যেকটা স্বরের, এর যদি আমি ইংলিশে যাই তাহলে ভাওয়েল কনসোনেন্ট, যদি বাংলায় বলি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, প্রত্যেকটির উচ্চারণ খুব ভালোভাবে নজর করে করতে হবে। এবং ম্যাক্সিমাম যেটা উচ্চারণের সমস্যা আমি অনেকের দেখেছি, সেটা আমি সবার আগে বলছি, সেটা হচ্ছে স। ঠিক কোন জায়গায় স হবে, কোন জায়গায় স হবে, তো এই উচ্চারণগুলো খুব ভালো করে আমাদের করতে হয়। যেমন ধরো আমি যদি বাংলায় ধরি, তাহলে আমাদের তিনটে স আছে: তালিব্য স, মূর্ধন্য স এবং দন্তস্ব। তো এই নামগুলি কেন? এই নামগুলি হচ্ছে এই থেকে উদ্ভব হয়েছে যে আমরা জিহ্বার কোন অংশটিকে মুখের মধ্যে স্পর্শ করিয়ে সেই বর্ণটি উচ্চারণ করছি, সেইখান থেকেই কিন্তু এই স্বগুলি এসছে। যেমন আমি যদি বলি তালিব্য স, তার মানে আমার জিহ্বা তালব্য মানে ওপরের তালু স্পর্শ করছে, সেইখান থেকে আসে স। যখন আমি দন্তস্ব বলছি, তার মানে দন্তস্ব, কথাটা অপভ্রংশ হয়ে দন্তস্ব দন্তেস্ব আমরা বলি, কিন্তু আসল কথাটা দন্তস্ব। তার মানে যে স উচ্চারণ করতে আমাদের জিহ্বা দন্তের পিছন ভাগ স্পর্শ করে, সেটি হচ্ছে দন্তস্ব। তাহলে সেটার উচ্চারণ আমি করব স, কখনো কিন্তু স এইটা নয়। খেয়াল করো আমি কি ডিফারেন্সটা করছি, স। তার মানে এটা আমি করলাম তালিব্য স, মানে জিভ দিয়ে তালুর পিছন দিকটাকে টাচ করা হলো। আর যদি বলি স, তখন কি হলো, জিহ্বা দিয়ে দাঁতের পিছন দিকটা টাচ করলাম, তার মানে সেটা আমি উচ্চারণ করলাম কিন্তু দন্তের স। আর মূর্ধন্যস্ব আরেকটি স আছে। আরেকটি উচ্চারণ র, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, তিনটি র। তো বয় শূন্য র মানে খুব সাধারণভাবে র। দেখো আমি যদি উচ্চারণের পার্থক্যটা বলি, আমি যদি বলি শান্তির বাড়ি, তার মানে কি বাড়ি বললাম, যে বাড়ি মানে হচ্ছে জল বা নীর। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। ধরা যেটা হচ্ছে বয়শূন্য র, বাড়ি যেটা হচ্ছে বয়শূন্য র, দুটোতেই বয়শূন্য র। কিন্তু আমি যদি বলি বাড়ি, তার মানে কি বাড়ি মানে ডয় শূন্য র, মানে আমি জিহ্বা দিয়ে একটু তালুর পিছন দিকটা স্পর্শ করলাম, সেটা হচ্ছে ডয় শূন্য র, একটু জোরে উচ্চারণ। আর রাঢ় অঞ্চলের তার মানে কি ঢয় শূন্য র, যেটির উচ্চারণ আরো একটু জোর দিয়ে করা উচিত, রাঢ়, রা ঢয় শূন্য র। কাজেই বাড়ি আর রাঢ় এইটা কিন্তু র, মানে এই ঢয় শূন্য রয়ের সাথে শুধু রয়ের সাথে কিন্তু একটা হয়ের সাউন্ড মিশ্রিত থাকে। খেয়াল করো, রাঢ়। বা যদি বলি মূঢ়, তার মানে কি মূঢ়, এটা বলছি না, মূঢ় মানে ওই রয়ের সাথে একটা হয়ের সাউন্ড, একটা ভেতর থেকে একটা শ্বাসটাকে জোর করে বার করা হচ্ছে, মূঢ়। শ্বাসটাকে জোর করে রয়ের সাথে একটু বার করলাম, যাতে ওই ঢ সাউন্ডটা রয়ের সাথে আসে। কাজে এইগুলো কিন্তু উচ্চারণের সময় সেই স্পেলিংটা দেখে, সেই বানানটি দেখে আমাদের খুব ভালোভাবে খেয়াল করে প্রত্যেক সময় এই উচ্চারণের পার্থক্যটা শ্রোতাকে বোঝাতে হবে। যদি সব স একই উচ্চারণ হলো, সব র একই উচ্চারণ হলো, তাহলে কিন্তু গান পরিবেশনের সময় সেই কোনো ভ্যারাইটি
থাকবে না, ব্যাপারটা একটা মোনোটোনাস হয়ে যাবে এবং অবশ্যই সেটি উচ্চারণের ত্রুটি হিসাবে গণ্য হবে। পাল্টা বা একটি পদ্ধতি। তো উচ্চারণ নেওয়ার জন্য আমরা কিরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি? ধরো আমি সারেগামা এই জিনিসটা দিয়ে বোঝাবো, এটিকে পাল্টা হিসেবে ব্যবহার করে কিভাবে তোমরা উচ্চারণের সমস্যাটা দূর করতে পারবে। তো সবার প্রথমে আমি যদি এইভাবে উচ্চারণ করি যে সা 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 সা, একটি নোটকে বারবার হবে বলা, বারবার আমি সাকে বলছি এবং গ্র্যাজুয়ালি কি করব, গ্র্যাজুয়ালি আমি এর লয় বাড়াবো। প্রথমে যদি এই লয় বলি সা 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 সা, তারপরে আমি চেষ্টা করব আরেকটু দ্রুত লয় যেতে, সা 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 সা। খেয়াল করো প্রত্যেকটা সা যখন বলছি আমি 8 বার বললাম, 8 বারই কিন্তু এই যে সা এর সাথে যে হিসিং সাউন্ডটা থাকে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এমন নয় যে 8 বার বললাম বলে প্রথম 4 বার শোনা গেল বা 5 বার শোনা গেল, পরের 3 বার শোনা গেল না, সেটা কিন্তু নয়। প্রতি 8 বারই উচ্চারণটা যেন সঠিক জায়গায় সঠিকভাবে লাগে, যার জন্য কিন্তু পুরো 8 বার একটা নোটকেই আমি বলছি সা 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 সা, ফ্রম দ্য ভেরি ফার্স্ট টু ভেরি লাস্ট। প্রত্যেকটা একই উচ্চারণ হবে, সঠিকভাবে উচ্চারণ হবে। এরপরে কি করব, লয় বাড়াবো, সা 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 সা, আরেকটু বাড়াই সা 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 সা। দেখো খুব স্পিডে এই যে 8 বার যে সাটা বললাম সেটিকে করলাম। এইবার কি করব, আমি আরেকটু চ্যালেঞ্জিং ওয়েতে যাব। আমি যেমন লয়ও বাড়াবো তেমনি সায়ের মানে নাম্বার অফ টাইমসটাও আমি একটু বাড়িয়ে দেবো। মানে ধরো আমি 8 টাইমস না বলে যদি 16 টাইমস বলি, তাহলে কিরকম শুনতে লাগবে, সা 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 সা। তাহলে আবার বলছি সা 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 সা। যতটা স্পিডে যে পারবে ততটা স্পিডে যাবে। সা 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 সা। এইভাবে বারবার করে পরের নোটে এক্ষুনি যাব না, আগে এক একটা করে নোট মাস্টার করি, আগে সাটাকেই মাস্টার করি। 10 থেকে 15 মিনিট এই একটা নোটের ওপর এইভাবে তোমরা বিভিন্ন লয়, কম থেকে বেশি লয় এবং কম নাম্বার অফ টাইমস থেকে বেশি নাম্বার অফ টাইমস প্র্যাকটিস করে 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 বারবার দেখবে প্রথম করতে করতে জিভের খুব জড়তা আসবে, জিভ আটকে যাচ্ছে হয়তো, যার জন্য প্রথম খুব স্পিডে হয়তো নাও যেতে পারে। কিন্তু আস্তে আস্তে টার্গেট রাখতে হবে যে আমি আস্তে আস্তে স্পিডটাকে বাড়াবো। জিভটা করতে দেখবে এতটাই সরগর, এতটাই স্মুথ সাবলীল হয়ে যায়, তখন যতই স্পিড উচ্চারণ করো তোমার কোনো জিভে কোনো জড়তা আসবে না। তো এইভাবে সাটা করলাম। ঠিক সেম প্রসেসে যাব রে, যেটাতে র উচ্চারণটা আমাদের ক্লিয়ার হবে। তার মানে কিরকম, রে 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 রে, তার মানে রটাকে 8 বার বললাম, রেটাকে। এবারে আরেকটু স্পিড বাড়াই, রে 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 রে। এবার কি করব, স্পিডের সাথে নাম্বার অফ টাইমস বাড়াবো, রে 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 রে, নাম্বার অফ টাইমস বাড়িয়ে দিলাম। সেম ভাবে চলো আমরা গাটা প্র্যাকটিস করি। তোমরা ভিডিও দেখে দেখে আমার সাথে সাথেও প্র্যাকটিস করতে পারো। তাহলে গা যদি বলি কিভাবে বলবো, গা 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 গা, স্পিডটা বাড়াই, গা 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 গা। তারপরে স্পিড বাড়াবো, নাম্বারও বাড়াবো, গা 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 গা। মধ্যম যাব, মা 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 মা, একটু স্পিড বাড়াবো, মা 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 মা। নাও স্পিড এন্ড নাম্বার বোথ, মা 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 মা। নেক্সট চলো পঞ্চমে যাই, পা 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 পা। নাম্বার 1 ইনক্রিজ দ্য স্পিড, পা 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 পা। আর থার্ড প্রসেস পা 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 পা। তাহলে দেখো আশা করি আমি তোমাদের পদ্ধতিটা বোঝাতে পারছি যে সবার প্রথমে স্লো স্পিড and less number of times. Second, increase the number of times. And third, the most challenging process, increase the speed, also increase the number of times. তাহলে তিনটে ধাপে আমি যাব। প্রথমে হচ্ছে সিম্পল ওয়েতে বলবো, less number of times and less speed. তারপরে কি করব, শুধু নাম্বার অফ স্পিডটাকে বাড়াবো।
তারপরে এইখানে আমি স্পিডও যেমন বাড়াবো, নাম্বার অফ টাইমসটাকেও বাড়িয়ে দেবো। তিনটে গ্র্যাজুয়াল ধাপ, ওয়ান আফটার আনাদার। তাহলে চলো এবার ধাতে যাই। ধা 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 ধা, ফার্স্ট প্রসেস হলো। সেকেন্ড প্রসেসে যাব, কি করব? স্পিড বাড়াবো, ধা 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 ধা। থার্ড প্রসেস কি করব? স্পিডও বাড়াবো, নাম্বারও বাড়াবো, ধা 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 ধা। চলো এবার নিতে যাই। স্টেপ নাম্বার 1 আমরা লেস নাম্বার অফ টাইমস এবং স্লো করব। নি 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 নি। স্টেপ নাম্বার 2 একটু স্পিডটা ইনক্রিজ করব। নি 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 নি। স্টেপ নাম্বার 3 স্পিড ইনক্রিজ উইথ নাম্বার অফ টাইমস ইনক্রিজ। নি 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 নি। এন্ড দ্য লাস্ট আবার সা। তাহলে স্টেপ নাম্বার 1 আগে গ্র্যাজুয়াল স্লোতে যাব, সা 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 সা। স্টেপ নাম্বার 2 সা 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 সা। স্টেপ নাম্বার 3 সা 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 সা। এইভাবে পুরো অক্টেভটা তোমরা ধরে 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 আরোহণ এবং সেম ভাবে অবরোহণটাও তোমরা রেওয়াজ করবে। এবার আমি আরেকটি মজার জিনিস দেখাবো। শুধু একই রকম লয়ে যে সা 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 এটা বলে গেলাম সেটা না। এবার আমি এই লয়ের মধ্যেও একটা ভ্যারাইটি আনবো, এবং এই লয় ভ্যারাইটি এই জন্য আনবো যাতে এটা আমার উচ্চারণটাকেও একটু মডুলেট করতে হেল্প করে। মানে সেটা কিরকম যাবে দেখো। আমি প্রথমটা দেখিয়েছিলাম তোমাদের সা 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 সা, তার মানে একদম যেন মেট্রোনম যন্ত্রের মতো পুরো পর 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 বিটে যাচ্ছে। এইবার একটু বিটটাকে মডুলেট করি, চলো। তো কিভাবে করতে পারি? সা 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 সা। দেখো আমি একটা জাস্ট অন্য ছন্দ ইউজ করলাম। এগুলোর উপকারিতা কি? এগুলোর উপকারিতা ফার্স্ট অফ অল তো উপকারিতা আমি যেটা দেখেছি, এই যে একই রকম জিনিস যখন শিক্ষার্থীরা বারবার পড়ে, তো এটা একটা হিউম্যান নেচার। তো অনেক সময় ছোটরা ভীষণ বোর হয়ে যায় যে একই ওই সা সা একই রকম ভাবে কত আর প্র্যাকটিস করবো। তো তখন তারা সাধারণত বসতে চায় না। কিন্তু আমি যদি সেই সেম জিনিসটার মধ্যে একটু বিভিন্ন প্যাটার্ন করে দিই, একটু ছন্দের প্যাটার্ন করে জিনিসটাকে একটু ইন্টারেস্টেড করে তুলি, তখন কিন্তু সেই জিনিসটাই বারবার বিভিন্ন রকম করতে ছোটরা খুব ইন্টারেস্ট পায়, রেওয়াজ করতে একটা ভালো লাগা তৈরি হয়। তো ধরো প্রথমটা আমি যদি এইভাবে নিয়ে যাই, মানে জাস্ট নোটগুলোকে নিয়ে সর্ট অফ আ ফান, সর্ট অফ আ প্লে, এইভাবে যদি আমরা চিন্তা করি খুব সাধারণভাবে, তো প্রথমটা আমি দেখালাম সা 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 সা। তো পরের বার যাচ্ছে দেখো সা 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 সা। এটাতে আমার লয়েরও ভ্যারাইটি হচ্ছে, আর এই যে স্পিডে আমি নোটটা বলছি সা 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 সা, তাতে এটা আমার উচ্চারণেও পরিষ্কার করতে হেল্প করছে। তাহলে সেম ভাবে আমরা রেটা কি করি, রে 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 রে। গান্ধার গা 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 গা, মা 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 মা। পঞ্চম পা 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 পা, ধা 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 ধা, নি 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 নি, সা 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 সা, সা 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 সা, নি 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 নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 গা 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 গা, রে 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 রে, সা 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 সা। তাহলে আজকে যে কটি পাল্টা দেখালাম, যেভাবে উচ্চারণ পদ্ধতিটা বললাম, প্রত্যেকে সেটি রেওয়াজ করো। তোমরা অবশ্যই এর অসীম উপকারিতা কিছুদিন রেওয়াজ করলেই বুঝতে পারবে। উচ্চারণের সমস্যার জন্য যাদের অনেকের টানে স্পিড তুলতে কষ্ট হয়, আমি দেখেছি এটা প্রচুর শিক্ষার্থী, যে টান যখন আমরা স্পিডে করি, তো সেই স্পিডে নট অনলি তালের প্রতি একটা ভীতি থাকে, উচ্চারণের ভীতির থেকেও কিন্তু স্পিডে টান করতে, যে সরগম যখন আমরা নোটসটা বলছি, তখন অনেকের জিভ জড়িয়ে যায় বা একটা উচ্চারণের সমস্যা তৈরি হয়, অস্পষ্ট উচ্চারণ তৈরি হয়। তো অস্পষ্ট উচ্চারণ কিন্তু গানের সঠিক পরিবেশনের ক্ষেত্রে একটি বিরাট বড় বাধা, যেই বাধাটিকে আমাদের একমাত্র এবং একমাত্র সঠিক রেওয়াজের মাধ্যমেই দূর করা যেতে পারে। তো তোমরা এইভাবে প্রত্যেকে রেওয়াজ করো এবং প্রত্যেকে এইভাবে উচ্চারণের সমস্যা তোমরা কাটিয়ে উঠতে পারবে। আজকের ভিডিও ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার।
আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।